আজকে হচ্ছে এসবিসি সুইচ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা এসবিসি বিলিং। সো এখানে আমরা লগ ইন করি ইউজার পাসওয়ার্ড দিয়ে, ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এটা হচ্ছে আমাদের বিলিংয়ের ইন্টারফেস কারেন্টলি। ওকে, সো আমরা হচ্ছে যদি এসবিসি সুইচটা দেখি, এখানে হচ্ছে আমাদের মেনলি দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এই অপশনগুলো, যে লগ ইন করার পরে আমাদের একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। যে ড্যাশবোর্ডে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডাটা রিপ্রেজেন্ট করবে যে কল, কতগুলো কল চলছে রাইট না, কতগুলো কল চলছে, আমাদের ট্রাফিকের ফ্লোটা। তারপর হচ্ছে আমাদের এখানে টপ 10 কাস্টমারের এসিডিএসআর এগুলো দেখাবে। এছাড়াও হচ্ছে পিরিয়ড টাইম ওয়াইজ রেভিনিউ বা কস্ট এসব আসবে। এছাড়া আমাদের টার্মিনেশন বা গেটের সাথে আমাদের টোটাল কতগুলো কল, ডিউরেশন এবং হচ্ছে কন্টিনিউয়াস রেসিডিউ ডাটাগুলো এখানে শো করবে। এছাড়া উপরে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের সিস্টেমের যে টোটাল কতগুলো অ্যাক্টিভ কল আছে সেটা আমাদের এখানে ক্লিক করলেই দেখা যায়। সার্ভার টাইম, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড টাস্ক থাকলে সে টাস্ক, এবং বেল আইকনে হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনো নোটিফিকেশন থাকে, নোটিফিকেশন। আর এটা হচ্ছে লগ আউটের বাটন। ওকে, সো এই হচ্ছে আমাদের বিলিংয়ের লেফট সাইডে হচ্ছে সবগুলো মেনু রয়েছে। আমরা হচ্ছে এক একে মেনুগুলো এক্সপ্লেন করব। শুরুতে আমরা যদি ক্লায়েন্ট সেকশনে যাই, ক্লায়েন্টে গেলে আমরা এখানে ম্যানেজ ক্লায়েন্টে যাব। ম্যানেজ ক্লায়েন্টে গেলে আমরা এখানে ক্লায়েন্টের নামগুলো দেখতে পাবো, এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলো আছে। আমরা কীভাবে ক্লায়েন্ট তৈরি করতে সেটা যদি দেখি, আমরা যদি শুরুতে অ্যাড ক্লিক করি, সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করলে আমাদের ক্লায়েন্ট তৈরি করার অপশনটা চলে আসবে। এসবি সিস্টেমে আসলে 3 ধরনের ক্লায়েন্ট তৈরি করা যায়। একটা হচ্ছে অরিজিনেটিং, তারপর হচ্ছে টার্মিনেটিং, আর হচ্ছে বোটেড ক্লায়েন্ট। আমরা শুরুতে অরিজিনেটিং ক্লায়েন্টটা দেখব। তো অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের অরিজিনেটিং ক্লায়েন্টের জন্য আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অরিজিনেটিং ক্লায়েন্ট মানে অ্যাকচুয়ালি সেসব আইপি ক্লায়েন্ট বা সেসব হোলসেল ক্লায়েন্ট যাদের থেকে আমরা হচ্ছে কলটা নিব, আর যাদের কাছে আমরা আমাদের রাউট সেল করবো। হ্যাঁ, আর টার্মিনেটিং হচ্ছে কি, যারা গেটওয়ে বা হচ্ছে অপারেটর, যাদেরকে আমরা ট্রাফিক পাঠাবো, যাদের কাছ থেকে আমরা ট্রাফিকটা কিনে নিব। এবং হচ্ছে বোথ টাইপ হচ্ছে কি, যাদের সাথে আমাদের বোথ রিলেশন থাকবে, যাদেরকে আমরা ট্রাফিক দিব এবং ট্রাফিক নিব। সো অরিজিনেটিং ক্লায়েন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে প্রথমে অরিজিনাল ক্লায়েন্টের নাম দিতে হবে। অরিজিনেটিং ক্লায়েন্টের নাম দিলাম, তারপর অরিজিনেটিং ক্লায়েন্টের পাসওয়ার্ড দিলাম। একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে, এখানে বলে দেওয়া আছে পাসওয়ার্ড কতটুকু হতে হবে। পাসওয়ার্ড শুধু মিনিমাম 4 ডিজিট উইথ ল্যাঙ্ক অ্যান্ড লেটার। একটু কঠিন পাসওয়ার্ড হলে ভালো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অথেন্টিকেট কীভাবে করবো, অরিজিনাল ক্লায়েন্ট কীভাবে অথেন্টিকেট করবো, সেটা কি আইপিতে অথেন্টিকেট করবো নাকি প্রিফিক্স দিয়ে অথেন্টিকেট করবো, সেটা আমাদের বলে দিতে হবে। যদি শুধু প্রিফিক্স দিয়ে অথেন্টিকেট হয় তাহলে হচ্ছে প্রিফিক্স দিয়ে, আর যদি শুধু আইপি দিয়ে হয় তাহলে আইপি দিয়ে। তারপর হচ্ছে অরিজিনাল ক্লায়েন্টকে আমরা কোন আইপি থেকে কল অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। যদি অরিজিনাল ক্লায়েন্ট আইপি দিয়ে আমাদেরকে, তার আমরা হচ্ছে অরিজিনাল ক্লায়েন্ট কোনো আইপি দিব, আমাদের 173.237.184.84। এটা আমার হচ্ছে অরিজিনাল ক্লায়েন্টের আইপি, যারা আমাদের কল পাঠাবে, এবং তাদের পোর্ট ধরে নিলাম 5060। আমরা এখানে ক্লিক করলে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর অরিজিনাল ক্লায়েন্টকে অবশ্যই ব্যালেন্স দিতে হবে, আমাদের মিনিমাম ব্যালেন্স দিতে হবে একটা, না ব্যালেন্স দিলে কল যাবে না। থ্রেশহোল্ড অ্যামাউন্টটা কি এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। সেটা হচ্ছে কল বলা আছে যে কল উইল বি স্টপড হোয়েন দ্য ব্যালেন্স উইল লেস অর ইকুয়াল টু থ্রেশহোল্ড অ্যামাউন্ট। মানে এখানে যে অ্যামাউন্ট আমরা এখানে বসাবো, ধর এখানে 10 বসাই, তাহলে হচ্ছে কি কল ক্লায়েন্টের ব্যালেন্স যখন কম থেকে 10-এ চলে আসবে, তখন হচ্ছে তার কলটা স্টপ হয়ে যাবে। এবং মানে দ্যাট মিনস হচ্ছে তখন হচ্ছে ক্লায়েন্ট বুঝতে পারছে তার ব্যালেন্স কমে গিয়েছে, এবং হচ্ছে তার হচ্ছে ফার্দার ট্রাফিক যাবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে ক্লায়েন্টের হচ্ছে কখনো নেগেটিভ ব্যালেন্সে না যায়। এবং হচ্ছে আমাদের সিস্টেমে, যেহেতু আমাদের সিস্টেম এনজিএন সাপোর্ট করে, দ্যাট মিনস নেভার গোজ নেগেটিভ। দ্যাট মিনস এখানে এটা দেওয়া মানে হচ্ছে ক্লায়েন্ট যাতে অ্যালার্ট হয়ে যায় যে তার ব্যালেন্স শেষ, এবং তাকে শীঘ্রই রিচার্জ করে নিতে হবে। সো দ্যাট মিনস তখন হচ্ছে সে তার অ্যাডমিনের মাদার সাথে কন্ট্যাক্ট করে সে হচ্ছে রিচার্জ করে নেবে, ঠিক আছে। তাছাড়া আমাদের সিস্টেম ক্রেডিট লিমিট সাপোর্ট করে, আমরা এখানে চাইলে ক্রেডিট দিতে পারি, মানে বাকি দিতে পারি। তারপর হচ্ছে কি অরিজিনেটিং রেট প্ল্যান। অরিজিনেটিং রেট প্ল্যান মানে হচ্ছে অরিজিনেটিং ক্লায়েন্টকে, মানে আমি যাকে আমার রাউট সেল করবো তার জন্য আমি যে রেটটা আমি তাকে অ্যাসাইন করবো, সেই রেটটা আমরা এখানে অ্যাসাইন করে দিতে হবে। যদি কোনো এখানে রেট সেট করেন তাহলে হচ্ছে সেই রেটটা এখান থেকে সিলেক্ট করে আমরা ড্রপ ডাউন থেকে দিতে পারবো, এবং ভিউ রেট দিলে সেই যে রেটটা সেট করে সেই রেটটা আমরা দেখতে পাবো কী রেট তৈরি করেছি, ঠিক আছে। এখানে রেটগুলো দেখাবে, এটা A to Z রেট, এখানে রেট কান্ট্রি ওয়াইজ রেট দেখাচ্ছে। রেট কীভাবে তৈরি করতে সেই রেটটা আমরা পরবর্তীতে সেকশনে দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে রাউট গ্রুপ। আমাদের এই এসবিএস সিস্টেম হচ্ছে গ্রুপ রাউটিং ফিচার সাপোর্ট করে। সো আমরা হচ্ছে কি এই অরিজিনেটিং ক্লায়েন্টকে আমরা কোন রাউটিং গ্রুপে দিব, সেই রাউটিং গ্রুপটা আমরা এখানে ড্রপ ডাউন থেকে দিয়ে দিব। বাই ডিফল্ট রাউটিং গ্রুপ থেকে চাইলে এখানে যত ইচ্ছা তত গ্রুপ ক্রিয়েট করা যায়, এবং সেই রাউট ক্লায়েন্টগুলোকে
ওই রাউটিং গ্রুপে সেট করা যায়। তৈরি হয়ে গেলে আমাদের সাবমিট করলেই অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের অরিজিনেটিং ক্লায়েন্টের ফিচার। তারপর আমরা যদি টার্মিনেটিং ক্লায়েন্টে যাই, সেক্ষেত্রে হচ্ছে টার্মিনেটিং ক্লায়েন্টের ফিচারটা, টার্মিনেটিং ক্লায়েন্ট হচ্ছে কি যার থেকে আমি ট্রাফিক কিনবো, যাতে আমি ট্রাফিক পারচেস করবো। সো টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য আমার হচ্ছে সেম টার্মিনেটিংয়ের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, টার্মিনেটিংয়ের ইউজার পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে টার্মিনেটিং ক্লায়েন্টের আইপি দিতে হবে। ধরি আমি এখানে টার্মিনেটিং ক্লায়েন্টের আইপি হচ্ছে 173.237.184.86, এটা হচ্ছে টার্মিনেটিং আইপি। পোর্ট হচ্ছে 5060 দিলে 5060 পোর্টে আমরা অ্যাড করে দিলাম, আমরা টার্মিনেটিং ক্লায়েন্টকে অ্যাড করে দিলাম। এছাড়াও আমরা হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য হচ্ছে প্রিফিক্স ওয়াইজ ক্লায়েন্টকে অথেন্টিকেট করতে পারি, যেখানে হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্টকে টার্মিনেটিং প্রিফিক্স দিয়ে অ্যাড করবো। ধরি যদি কোনো ক্লায়েন্টকে আমরা হচ্ছে প্রিফিক্স দিতে চাই, আমাদের যদি কোনো একটা ক্লায়েন্টকে আমরা 4টা 2 দিয়ে একটা প্রিফিক্স দিয়ে আমরা অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমরা প্রিফিক্স অ্যাড করে দিব। তাছাড়া আমাদের এসপিএস সিস্টেমে ব্যালেন্সটা অবশ্যই ম্যান্ডেটরি, মানে ব্যালেন্স দিতে হবে এখানে, এবং হচ্ছে ক্রেডিট আমাদের এখানে ক্রেডিট সিস্টেমে সাপোর্ট করে, ঠিক আছে। আর সেই সাথে আমাদের হচ্ছে টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য রেট দিতে হবে, যে রেট দিয়ে হচ্ছে আমার হচ্ছে টার্মিনেটিং ক্লায়েন্টের কী ট্রাফিক যাবে না যাবে সেটা মেনটেন করা হবে, ঠিক আছে। সো এইটুক হচ্ছে আমাদের ক্লায়েন্ট টার্মিনেটিং ক্লায়েন্ট সেকশনের এবং এই অথেন্টিকেশন। এখানে চাইলে আপনি যত ইচ্ছা তত প্রিফিক্স অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে অ্যাডভান্স সেকশনে আমাদের কিছু দেখানোর আছে, সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক রেট প্ল্যান। টার্মিনেটিং প্ল্যানের জন্য আপনি চাইলে স্পেসিফিকলি রেট প্ল্যান সেট করতে পারেন, এবং সেই রেট প্ল্যান হচ্ছে এখানে বিভিন্ন সার্ভিস টাইপ নাম দিতে পারেন। ধরেন হচ্ছে একটা স্পেসিফিক হচ্ছে ধরেন গোল্ড টাইপ হচ্ছে একটা সার্ভিস আপনি অ্যাড করেন, এবং হচ্ছে সেটার জন্য আপনি হচ্ছে 4টা 2 প্রিফিক্স দিয়ে হচ্ছে একটা রেট প্ল্যান সেট করবেন, তখন হচ্ছে এটা স্পেসিফিক রেট প্ল্যান হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি আরও যত ইচ্ছা তত রেট সেট করতে পারেন। তাছাড়া হচ্ছে এখানে আদার সেটিংসের স্ট্যাটাস অ্যাক্টিভ ব্লক, মানে ব্লক করতে পারেন যদি চাইলে। তাছাড়াও এখানে আপনি রোল সেট করতে পারেন, সেটা ডিফল্ট কারেন্সিও সেট করতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের এখানে হচ্ছে আচ্ছা, আমাদের এখানে হচ্ছে রেট চেঞ্জ ইমেল একটা ফ্যাসিলিটি আছে, যদি অ্যানাবল করে দেন তাহলে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে রেট চেঞ্জের ইনফরমেশনটা অটোমেটিক ইমেলে পেয়ে যাবে, যদি আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং কোম্পানি ইমেল অ্যাড্রেসগুলো ঠিকভাবে বসিয়ে নিন, ঠিক আছে। সো এই হচ্ছে টার্মিনেশন ক্লায়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি বোথ টাইপ ক্লায়েন্ট বলি, বোথ টাইপ ক্লায়েন্টের জন্য আমরা হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করলে আমাদের হচ্ছে বোথ টাইপ ক্লায়েন্ট যদি যাই, বোথ টাইপ ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। বোথ টাইপ ক্লায়েন্ট যার থেকে আমরা বোথ ট্রাফিক গিভেন টেক, মানে বোথ ট্রাফিক শেয়ারিং করি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে সেম বোথ টাইপ ক্লায়েন্টের জন্য আমরা বোথ টাইপ ক্লায়েন্ট বোথ লিখলাম, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিলাম, এবং হচ্ছে বোথ টাইপ ক্লায়েন্টের জন্য অবশ্যই আইপি থাকবে। ধরুন আইপিটা হচ্ছে 173.184.90। এটা হচ্ছে আমার বোথ টাইপ ক্লায়েন্টের আইপি, মানে যাকে আমরা বোথ কল দিবেন কল নিব, এবং বোথ টাইপ ক্লায়েন্ট যেমন প্রিফিক্স থাকতে পারে, আমরা প্রিফিক্স এখানে সেট করে দিব। বোথ টাইপ ক্লায়েন্টের জন্য ব্যালেন্স অবশ্যই ম্যান্ডেটরি, সো এখানে ব্যালেন্সও দিতে হবে। থ্রেশহোল্ড আমরা অলরেডি হচ্ছে এই ইস্যুটা, এই টার্মটা আমরা হচ্ছে অরিজিনাল ক্লায়েন্টে মেনশন করে এসেছি। সো হচ্ছে গিয়ে এখানেও সেম, মানে থ্রেশহোল্ড অ্যামাউন্ট মানে অ্যামাউন্টটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা হচ্ছে যে অ্যামাউন্টের পরে হচ্ছে কল দিলে হচ্ছে আর কল যাবে না। সো ক্লায়েন্টের জন্য অ্যালার্ট হবে, তাকে রিচার্জ করে নিতে হবে, ঠিক আছে। বোথ টাইপ ক্লায়েন্টের জন্য অরিজিনেটিং, মানে তার জন্য যে অরিজিনেশনের জন্য, মানে আপনি যার থেকে যে তাকে যে সেল করছেন তার জন্য যে রেটটা, সেই রেটটা, এবং টার্মিনেশনের জন্য টার্মিনেশন রেট যেটা দিবেন সেই রেটটা দুটাই মেনশন করে দিতে হবে। তার মানে আপনার বাইং রেট এবং সেলিং রেট দুটাই দিতে হবে। এছাড়া বোথ টাইপ ক্লায়েন্ট কোন রাউট গ্রুপে থাকবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন, যে আপনি এটা ডিফল্ট যদি দেন ডিফল্ট রাউট গ্রুপ, অথবা কোনো রাউট গ্রুপে দিলে কোনো রাউট গ্রুপ। অ্যাডভান্সে গেলে হচ্ছে বোথ টাইপের টার্মিনেশনের জন্য স্পেসিফিক রেট প্ল্যান যদি হয়, তাহলে অরিজিনেটিং ক্লায়েন্ট জন্য অরিজিনেটিং স্পেসিফিক রেট প্ল্যান, টার্মিনেটিং ক্লায়েন্ট টার্মিনেশনের জন্য স্পেসিফিক রেট প্ল্যান এখানে সেট করতে পারেন। তাছাড়া হচ্ছে আমরা হচ্ছে আরেকটা জিনিস অরিজিনেটিং ক্লায়েন্টে বলে আসতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত। সেজন্য আদার্স সেটিংসের মধ্যে যে ফিচারগুলো আছে, যেমন হচ্ছে অরিজিনেটিং ক্লায়েন্টকে আপনি হচ্ছে স্পেসিফিক পেমেন্ট টাইপটা প্রিপেড বা পোস্টপেড করতে পারেন। যদি প্রিপেড করেন তাহলে সে আপনাকে আপফ্রন্ট পেমেন্ট করবে, তারপরে তার ট্রাফিক চালু হবে। যদি পোস্টপেড থাকে তাহলে হচ্ছে তার হচ্ছে পোস্টপেড সিস্টেমে থাকবে।
তাছাড়া ব্লক বা অ্যালাউ করতে পারেন। তাছাড়াও আপনি হচ্ছে অরিজিনাল ক্লায়েন্ট কত কল পাঠাতে পারে তার জন্য কলের লিমিট বসে দিতে পারেন। বাই ডিফল্ট আমাদের সিস্টেমে -1 থাকে, আপনি চাইলে হচ্ছে এখানে রেস্ট্রিকশন বসাতে পারেন। তাছাড়া আমাদের সিস্টেমে ম্যাক্স সিপিএস মানে হচ্ছে কল পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কত কল পাঠাবে সেটা আপনি এখানে সেট করতে পারেন। বাই ডিফল্ট -1 থাকে, আপনি এখানে অন্য কিছু সেট করতে পারেন। আমাদের এই হোলসেল বা এসপিসি সিস্টেমে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার ফিচার আছে, যার সাথে আপনি হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট ম্যানেজারকে রোলে সেট করতে পারেন। এছাড়াও আমাদের এখানে আপনি ওই অরিজিনাল ক্লায়েন্টের জন্য কী কোডেকে সে কল পাঠাবে, মানে যদি সে বলে কোনো স্পেসিফিক কোডেকে সে কল পাঠাতে চায়, সে কোডেকে সে কল পাঠাতে পারে। আমরা এখানে এই কোডেকটা সেট করে দিতে পারবো। বলাই বাহুল্য আমাদের সিস্টেম হচ্ছে কোডেক ট্রান্সপোর্ট সাপোর্ট করে। সো অরিজিনাল ক্লায়েন্ট যদি কোনো কোডেক পাঠায় সেটা আমার যদি অন্য কোনো কোডেকে দিতে হয়, সেটা আমাদের এখান থেকে এনাবল করে দেওয়া পসিবল। এনাবল রেট চেঞ্জ আমি অলরেডি বলেছি আমি টার্মিনেশন ক্লায়েন্টের জন্য। আচ্ছা, অরিজিনাল ক্লায়েন্টের জন্য অটো ইনভয়েস ফিচার রয়েছে। আমাদের ইনভয়েস ফিচারটা হচ্ছে কাস্টমাইজেবল, আপনি ডেলি, মান্থলি, উইকলি এভাবে ইনভয়েস সেটিংস কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যদি কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লায়েন্টের হচ্ছে ঠিকভাবে ইনফরমেশনগুলো বসিয়ে দিন, তাহলে হচ্ছে ক্লায়েন্টের কাছে ভ্যালিডভাবে ইনভয়েস যাবে। সো এই জিনিসটাই বোথ টাইপের ক্লায়েন্টের ক্ষেত্রে চলে আসছে, যে অরিজিনাল ক্লায়েন্টের ফিচারগুলো যে ম্যাক্স অ্যালাউড কলস, ম্যাক্স সিপিএস, কোডেকগুলো চলে আসছে এবং হচ্ছে সেম ফিচারগুলো বোথ টাইপ ক্লায়েন্টের জন্য সেম। সো আমরা এগুলো ক্রিয়েট করে দিলে আমাদের হচ্ছে ক্লায়েন্টগুলো হচ্ছে এইভাবে সিস্টেমে দেখাবে এবং হচ্ছে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে এই ক্লায়েন্টের নামগুলো, যে অলরেডি যে ক্লায়েন্টগুলো অ্যাড করা আছে তারা কী স্ট্যাটাস আছে, অ্যাক্টিভ নাকি ব্লক। এই যে এখানে হচ্ছে ক্লায়েন্টটাকে ব্লক ছিল, আমি অ্যাক্টিভ করে দিলাম টেস্ট বেসিসে, আবার হচ্ছে ব্লক করে দেওয়া হচ্ছে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। তাছাড়া হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টকে ব্যালেন্স দিতে চান, যে ডলার সাইনে ক্লিক করলে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ক্লায়েন্টে ব্যালেন্স দিতে পারবো। ব্যালেন্স দেওয়ার পর তার রিচার্জ হিস্ট্রি কত এখানে তা দেখাবে। আচ্ছা, এবং সে কোন রাউট প্লেনে আছে সেটাও সিস্টেম থেকে দেখাবে, কোন রাউট প্লেনে সে আছে বাই ডিফল্ট দেখাবে, যেটা আপনাকে রাউট পেজে চলে যাবে। আচ্ছা আচ্ছা, সিএলএ কনফিগারেশন নামে একটা ফিচার আছে অরিজিনাল ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট সেকশনে। এখানে এই ফিচারটা আমরা কথা বলবো। অরিজিনাল ক্লায়েন্টের সিএলএ ফিচারে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাই এখানে হচ্ছে আপনি হচ্ছে কোনো স্পেসিফিক কলার প্রিফিক্সকে অ্যালাউ বা ব্লক করতে পারেন। কারণ হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে হচ্ছে বলবে যে আপনি হচ্ছে 8801 দিয়ে শুধু আমার কলার সেটা অ্যাসেপ্ট করবেন। 22 হচ্ছে তার কলার প্রিফিক্স, এটার জন্য তার ডেস্টিনেশন কোড। সো হচ্ছে এখানে চলে আসবে এটা। যদি আপনি চান হচ্ছে এরকম আরও থাকতে পারে, তাহলে হচ্ছে আমরা এখানে ফরম্যাটে 44 আমরা এখানে হচ্ছে আরও অ্যাড করতে পারি চাইলে। এই যে এখানে আমি কমা সেপারেট দিয়ে আপনি হচ্ছে আরও চাইলে 5566,88 এভাবে আপনি দিতে পারেন কল পেস্ট করে। যদি ফরবিডেন করতে চান, মানে এই প্রিফিক্সের জন্য আপনি হচ্ছে তার কোনো কল নেবেন না, ব্লক করতে চান, তাহলে আপনি সেটাও বসাতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে ট্রান্সলেশন সাপোর্ট করি, যে ডায়াল নাম্বার প্রিফিক্সে ট্রান্সলেশন করে দিই। ধরেন আপনার কোনো ক্লায়েন্ট হচ্ছে বলছে আমার 8800 কল আসতেছে, এটাকে আমরা 8801 ট্রান্সলেট করে দিব। আমরা এটাও করতে পারি এখানে, মানে যখন আমার স্পেসিফিক অরিজিনাল ক্লায়েন্টের জন্য 008001 কল আসবে, আমরা এটাকে টার্মিনেশনের কাছে, সিস্টেমের রাউটের কাছে 8801 ট্রান্সলেট করে পাঠাবো। এটা হচ্ছে ডায়াল নাম্বারের ট্রান্সলেশন। তাছাড়া আমরা হচ্ছে কলার আইডি ট্রান্সলেশন করতে পারি। এখানে কলার আইডি ট্রান্সলেশন হচ্ছে ধরেন হচ্ছে যে কেউ যে নাম্বারই পাঠাক, সেই নাম্বারগুলোকে 1 2 3 4 5 6 পাঠালে আমরা যেটাকে যদি 8975 এভাবে ট্রান্সলেট করতে চাই, এটাও করে দেওয়া সম্ভব। ঠিক আছে, সো যে কোনো ফর্মেটিং হচ্ছে আমরা চাইলে এখানে ট্রান্সলেশনটা সিএলএ সেটিংসে করে দেওয়া আমাদের সিস্টেম থেকে পসিবল। আর টার্মিনেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, টার্মিনেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা স্পেসিফিক টার্মিনেশন প্রিফিক্সকে আমরা যে স্পেসিফিক ডেস্টিনেশনের জন্য আমরা হচ্ছে এখানে ট্রান্সলেট করতে পারবো। যেমন হচ্ছে এখানে ইনকামিং কলার প্রিফিক্স হচ্ছে, যদি এখানে হয় যে আমাদের এই কলার প্রিফিক্সটা হচ্ছে গিয়ে এই 971 দেওয়া হয় ও 1 পরের সংখ্যাগুলো থাকে, সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে এটাকে ট্রান্সলেশন করে আমরা এখানে দিব 1 2 3 4 5 6 7 এবং হচ্ছে নাম্বার লেংথটা হবে হচ্ছে 10 ডিজিটের। এভাবে আমরা একটা ট্রান্সলেশন সিএলআইতে সেটিংসে অ্যাড করে দিতে পারি। এটা করে দেওয়া সম্ভব। ঠিক আছে, সেভ করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সেকশন, তা হচ্ছে সাম ফিচার্স। ওকে, আমরা হচ্ছে কি এখানে ক্লায়েন্টের রিচার্জ পেজটা দেখলাম। আপনি চাইলে ক্লায়েন্টটাকে ডিলিট করে দিতে পারেন, চাইলে এডিট করার জন্য আবার যে ক্লায়েন্ট এডিট সেকশনে ক্লিক করে আপনি এডিটে ক্লিক করলে এডিটে চলে যাবে এবং হচ্ছে ক্লায়েন্টগুলো এডিট করতে পারবেন এখান থেকে। এবং আমাদের সিস্টেমে একটি ক্লায়েন্টের এগেনস্টে মাল্টিপ্লাই পিও অ্যাড করা সম্ভব। এটা হচ্ছে ক্লায়েন্ট সেকশনে ক্লায়েন্ট তৈরি করা। এছাড়া ক্লায়েন্ট রেফারেন্সে হচ্ছে আমরা
ওই কোনো ক্লায়েন্টের জন্য স্পেসিফিক রেট যেগুলো আমরা তৈরি করি সেগুলো এখানে দেখাবে। যেমন হচ্ছে নিউ টার্মিনেশন একটা ক্লায়েন্টের জন্য আমরা হচ্ছে এখানে প্রিমিয়াম ইউসিএলআই টেস্ট সার্ভিসেস নামে প্রিফিক্সের জন্য মিনিমাম রেট তৈরি করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। এটা ক্লায়েন্ট রেট আমরা দেখতে পাবো, যেটা আমরা ক্লায়েন্ট খুব সময় তৈরি করেছি। ঠিক আছে, তারপর ম্যানেজ গেটওয়েতে হচ্ছে আমরা যে ক্লায়েন্টগুলো অ্যাড করেছি সেই ক্লায়েন্টগুলোর গেটওয়ে আইপি পোর্ট এখানে দেখা যাবে। আমরা চাইলে এখান থেকেও গেটওয়ে আইপি পোর্টগুলো এডিট করতে পারি। যদি আমরা অ্যাডভান্স কনফিগারেশন ক্লিক করি, যদি কোনো গেটওয়ে হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করা যায়, সেটাও আমরা এখান থেকে করে দেওয়া সম্ভব। পেমেন্ট ইনফরমেশন হচ্ছে কোনো ক্লায়েন্ট কী পেমেন্ট দিয়েছে, সেই পেমেন্টটা ক্রিয়েট করলে সেই পেমেন্টটা হচ্ছে আমার এখানে দেখাবে। যেমন হচ্ছে এখানে পেমেন্ট পেন্ডিং হয়েছে, এটা আমি চেক করে ভেরিফাই করে এটা আমাদের অ্যাকসেপ্টেড নাকি নট অ্যাকসেপ্টেড আমরা এখান থেকে ডিক্লেয়ার করব যে এটা কি আমাদের সিস্টেম আমাকে অ্যালাউ করবো নাকি না, সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমার ক্লায়েন্ট সেকশন চলে গেল। এবার হচ্ছে রেটস অ্যান্ড ডেস্টিনেশন। রেটস অ্যান্ড ডেস্টিনেশন গেলে আমাদের শুরুতেই আসে হচ্ছে রেট প্লেন ফরম্যাট। রেট প্লেন ফরম্যাট মানে হচ্ছে আমাদের এই এসপিএস সিস্টেমে আপনি হচ্ছে চাইলে আপনার ক্লায়েন্টরা আপনাকে যেই ফরম্যাটে রেট পাঠাবে সেই ফরম্যাট অনুযায়ী তাদের জন্য রেট তৈরি করে দিতে পারেন এবং হচ্ছে সিস্টেমে অ্যাড এবং আপলোড করতে পারেন। ঠিক আছে, রেট নর্মালাইজেশন ফিচার রয়েছে। যেমন হচ্ছে এখানে হচ্ছে আইটেল সুইচের জন্য আপনার হচ্ছে একটা রেট প্লেন ফরম্যাট তৈরি করা আছে, যেখানে হচ্ছে বলা আছে টেমপ্লেট নেমটা অবশ্যই দিতে হবে, শিটের নেম দিতে হবে, ডেস্টিনেশন কোড কোন কলামে থাকবে, ডেস্টিনেশন নেম কোথায় থাকবে, তারপর হচ্ছে ডিফল্ট পালস কী থাকবে, রেট শিটের জন্য রেট পার মিনিট কী থাকবে, সব কিছু এখানে বলা আছে। সো রেট শিট যখন আপলোড করবেন তখন যদি আপনি রেট প্লেন ফরম্যাটটা আইটেল নামে দিয়ে দেন, তখন হচ্ছে রেট শিট ফরম্যাটটা হচ্ছে অটোমেটিক্যালি আইটেলের ফরম্যাটে আপলোড হবে। ঠিক আছে, এছাড়া আপনি ডিরেক্টলি ভয়েস রেট প্লেনে গিয়ে আপনি রেট তৈরি করতে পারেন এবং আপলোড করতে পারেন, সেক্ষেত্রেও কোনো রেস্ট্রিকশন বা সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন কিছু টেস্ট রেট প্লেন অ্যাড করা আছে। আমরা নিজের একটা রেট প্লেন অ্যাড করার জন্য যাই, যদি ভয়েস রেট প্লেনে গিয়ে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে রেট প্লেনের নাম দিতে পারবো এবং কোন ক্লায়েন্টের জন্য অ্যাড করছি, কী টাইপের রেট অ্যাড করছি এখানে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন হচ্ছে রেট প্লেন নেম, রেট প্লেন টাইপ এবং হচ্ছে যদি রেট প্লেনে কোনো ট্যাক্স থাকে আমাদের এখানে ট্যাক্স ফিচার সাপোর্ট করে, সো ট্যাক্স দেওয়া যাবে। এবং হচ্ছে দেখুন এখানে আমরা হচ্ছে এখানে ফ্রম ফাইল এখানে হচ্ছে বিভিন্ন টেমপ্লেট অনুযায়ী আমাদের রেট আপলোড করতে পারবো। যেমন আইটেল সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো যে আইটেলের ফর্মেটে কীভাবে রেটটা ডাউনলোড হয়েছে। আমরা এখানে ওপেন করি অ্যাক্সেস শিটটা, তাহলে দেখবো যে আইটেলের যে শিট যেভাবে সাপোর্ট করে এইভাবে ডেস্টিনেশন নেম, এরপর হচ্ছে ডেস্টিনেশনের রেট এবং হচ্ছে কোড, এভাবে হচ্ছে কলাম হচ্ছে রেটটা আপলোড হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করলে হচ্ছে রেটটা ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তীতে রেটটা ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে রেটের নামগুলো দেখতে পাবো। যেমন এখানে সবগুলো লং ডেস্টিনেশন রেট, এখানে কিছু শর্ট ডেস্টিনেশন রেট আছে। যেমন এটা দেখি টেস্ট হওয়ার জন্য রেট ক্রিয়েট করা হয়েছিল, এখানে দেখি বিভিন্ন ডেস্টিনেশনের জন্য রেট। আমরা এখানে রিয়েল টাইম আমরা রেট এখানে অ্যাড বা এডিট করতে পারি। আমরা চাইলে রেটগুলোকে ফিউচার টাইম অনুযায়ী আপডেট করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে কোনো রেট আপডেট করতে চাই, আমি বাংলাদেশের জন্য আজকে রেট আপডেট করবো RPM 0.075, আমরা এখানে সিলেক্ট করে আপডেট করব, আপডেট হয়ে গেল। আমরা যদি এডিট করতে চাই আমরা হচ্ছে রেটটাকে এডিট করতে পারি চাইলে। যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে আজকে ফিউচারের জন্য আমি আজকে রাত 12টার পর এটাকে আমরা 7-8 করব, এটা আমরা করতে চাচ্ছি হচ্ছে আগামীকাল এই টাইমে। ঠিক আছে, অ্যাডভান্স হচ্ছে আমরা হচ্ছে আরও অ্যাডভান্স কোনো যদি কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন আমরা যখন গ্রেস পিরিয়ড দিচ্ছি বা ট্যাক্স দিচ্ছি সেটাও দিতে পারবো। আমরা এখানে সাবমিট করে দিই। আচ্ছা, অ্যাক্টিভেশন টাইম অ্যান্ড ডেট মাস্ট বি গ্রেটার দেন কারেন্ট ডেট এন্ড টাইম। ওকে, আমরা হচ্ছে কালকে ডেট দিয়ে দিলাম, সাবমিট দিলাম। আমাদের হচ্ছে এই যে অ্যাক্টিভেশন টাইমটা চলে আসছে বাংলাদেশের জন্য এটা, এবং হচ্ছে এই ডেটটা হচ্ছে বাংলাদেশের জন্য ফিউচারে অ্যাক্টিভেট হবে। বর্তমানে এটার জন্য কোনো রেট এখানে নেই, সেটা ফিউচার রেট প্ল্যান। ঠিক আছে, আমরা যদি আবার এটাকে রিয়েল টাইম আপডেট করতে চাই, রিয়েল টাইমে আপডেট হয়ে গেল। ঠিক আছে, সো এখন রিয়েল টাইমে রেটটা আপডেট হয়ে যাচ্ছে। চাইলে আমরা পালস চেঞ্জ করতে পারি, ট্যাক্স বসাতে পারি, সবই দেওয়া সম্ভব। ঠিক আছে, আমরা চাইলে আমাদের সিস্টেম থেকে একই রেট মাল্টিপল ক্লায়েন্টকে দিতে পারি। যদি আমরা কোনো রেট সিলেক্ট করতে চাই, এই টেস্ট রেট প্ল্যানটাকে আমরা হচ্ছে কি মাল্টিপল ক্লায়েন্টকে দিতে চাই, কন্ট্রোল ধরে এই 3টা ক্লায়েন্টকে আমরা এই রেটটা অ্যাসাইন করতে গেলে রেটটা সিলেক্ট করে রেট অ্যাড হয়ে যাবে। একইভাবে আমরা হচ্ছে একই সেম রেট মাল্টিপল
ক্লায়েন্টকেও অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। আর কল ডেস্টিনেশন হচ্ছে আমাদের সিস্টেমে সোফার যতগুলো ডেস্টিনেশন অ্যাড হয়েছে সবগুলো ডেস্টিনেশনের নাম দেখাচ্ছে, আমরা চাইলে ডেস্টিনেশন নামগুলো এখান থেকে এডিট করে মডিফাই করতে পারি। এই হচ্ছে আমাদের রেটস ইন ডেস্টিনেশন সেকশন। তারপর হচ্ছে আমাদের এলসিএম ম্যানেজমেন্ট। এলসিএম মানে হচ্ছে আমরা শুরুতে বলে নিই, এলসিএম মানে হচ্ছে লিস্ট কস্ট রাউটিং, ঠিক আছে। সো আমাদের সিস্টেমে হচ্ছে কি আমরা হচ্ছে যে ক্লায়েন্টের জন্য যে রেটগুলো তৈরি করেছিলাম প্রিফিক্স ওয়াইজ রেট বা হচ্ছে ক্লায়েন্ট ওয়াইজের, সেগুলো থেকে আমরা হচ্ছে এলসিএম ক্যালকুলেট করে এলসিএম জেনারেট করতে পারি এবং হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে রেট ক্লায়েন্টকে অ্যাসাইন করতে পারি। যেমন এখানে ম্যানেজ সার্ভিসেসে গেলে আমাদের সিস্টেমের সোফা হচ্ছে কতগুলো সার্ভিসেস অ্যাড আছে, সেই সার্ভিসের জন্য কতগুলো রেট অ্যাড আছে এবং হচ্ছে কতগুলো ক্লায়েন্টকে অ্যাসাইন করা আছে সেগুলো এখানে দেখাবে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে এডিট করে আমরা হচ্ছে আপডেট করতে পারি। তারপর ম্যানেজার সেরে গেলে আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে হচ্ছে এলসিএফ প্ল্যানের নেম লিখতে পারি, কোন সার্ভিসের জন্য আমরা করতে চাচ্ছি এবং কোন টার্মিনেশনের জন্য আমরা করতে চাচ্ছি, সেই টার্মিনেশনের জন্য আমরা হচ্ছে গিয়ে নতুন করে এলসিএফ প্ল্যান জেনারেট করতে পারি, ক্লায়েন্ট রেট কম্পেয়ার করতে পারি এবং হচ্ছে এখানে আমরা চেক করে দেখতে আমাদের একটা এলসিএফ রেজাল্ট দিবে, যে রেজাল্ট অনুযায়ী আমার ম্যানেজার সেরে ছিলাম, আমার ম্যানেজার সেট থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এখানে এলসিএম ক্লেমে ক্লিক করে দেখবো যে আমাদের হচ্ছে কী কী প্ল্যান হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। জানি কোন ডেস্টিনেশনের জন্য কোন ক্লায়েন্টের আমাদের হচ্ছে গিয়ে রেটটা হচ্ছে গিয়ে সবচেয়ে লিস্ট কস্ট আমাদের দিচ্ছে, এখানটা স্কোর আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা এরকম করে হচ্ছে বিভিন্ন ডেস্টিনেশন ওয়াইজ বিভিন্ন রেটগুলোকে আমরা হচ্ছে এলসিএল দিয়ে অ্যাসাইন করতে পারি ক্লায়েন্ট ওয়াইজ। তারপর হচ্ছে আমরা যেমন এখানে আরও একটা যদি দেখি, ব্যাংকের জন্য আইডিটি রেটের সে কম্প্যারিজনটা, এখানে ইন্ডিয়া ডেস্টিনেশনের জন্য ফার্স্ট এলসিএম হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা, থার্ড হচ্ছে এটা, নাইনথের জন্য সিমিলার, লিস্ট কস্টটাকে আগে প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ক্লায়েন্টের রেট কম্পেয়ার করতে পারবো, স্পেসিফিক কোনো অরিজিনাল ক্লায়েন্টের জন্য, স্পেসিফিক কোনো ডেস্টিনেশনের জন্য আমরা ক্লায়েন্টের লিস্টটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে তাদের রেটগুলো কম্পেয়ার করে দিতে পারবো। ডেস্টিনেশন লিস্ট আমার মাল্টিপল অ্যাড করা যাবে, আমি দুইটার জন্য যদি সিলেক্ট করি এবং হচ্ছে তাদের জন্য হচ্ছে যদি ক্যালকুলেট দিই, আমার হচ্ছে এখানে তাদের জন্য হচ্ছে কোনটা রেট বেস্ট এবং হচ্ছে তাদের রেটের মধ্যে র্যাঙ্ক কোনটা হবে সেটা আমাদের এখানে চলে আসবে। বাংলাদেশের জন্য নেই, খুব সম্ভবত আমি ইন্ডিয়ার জন্য দিয়ে দিচ্ছি। ইন্ডিয়ার জন্য যদি আমি এই দুটো ক্লায়েন্ট দেই, আসছে না, এই যে আমার এখানে হচ্ছে বেড স্কোর ক্রিয়েট করে দিয়েছে, হ্যাঁ। এখানে হচ্ছে আমাকে হচ্ছে বলে দিচ্ছে যে এই রেটটা হচ্ছে আমার লেস, ঠিক আছে। আমার এই ক্লায়েন্টের জন্য এই রেটটা হচ্ছে আমার হচ্ছে অ্যাসাইন করা বেস্ট হবে। সো আমরা এলসিএম ম্যানেজমেন্ট থেকে আমরা এটা দেখে নিতে পারি। এছাড়া আমরা এখানে দেখবো যে কাস্টমার রেট মানে হচ্ছে কোন ক্লায়েন্টের জন্য কোন রেটটা আমরা তৈরি করেছি, আমরা এটা কার সাথে কম্পেয়ার করতে হয়, কাস্টমারের মধ্যে বিটুইন রেটগুলো আমরা টেস্ট করে বেস্ট রেট কোনটা যেটা আমার জন্য প্রফিটেবল হবে সেই রেটটা আমরা এখান থেকে জেনারেট করব। আমরা এটা অ্যাড করে আমরা হচ্ছে এখানে কাস্টমার ওয়াইজ হচ্ছে আমরা সিলেক্ট করবো এবং হচ্ছে এলসিএর র্যাঙ্ক আমরা এখান থেকে দিতে পারবো, কোন এলসিএর পজিশনটা আমরা দিব এবং কাজের সাথে আমরা কাজে কম্পেয়ার করবো। এবং এটা হচ্ছে মডিফাই করে নতুন রেট আমরা তৈরি করে আমরা হচ্ছে সেই রেটটা অ্যাসাইন করতে পারি। এই রেটগুলো এখানে ডেট ওয়াইজ দেখাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এলসিএম ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে রাউট ম্যানেজমেন্ট। আমরা আগেই বলেছি আমাদের সিস্টেম হচ্ছে রাউটিং ফ্যাসিলিটিতে খুব অ্যাডভান্স ফ্যাসিলিটি এবং হচ্ছে খুব স্কেলেবল এবং হচ্ছে খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা হচ্ছে রাউট গ্রুপিং আছে, আমাদের গ্রুপ রাউটিং ফ্যাসিলিটি আছে। আপনি চাইলে আমাদের ডিফল্ট রাউট গ্রুপ বা হচ্ছে যত ইচ্ছে তত আনলিমিটেড রাউট গ্রুপ আপনি হচ্ছে সিস্টেম থেকে ক্রিয়েট করতে পারেন এবং ক্লায়েন্টকে অ্যাসাইন করতে পারেন। জাস্ট আপনাকে জন্য হচ্ছে ক্লায়েন্ট অ্যাডে ক্লিক করে গ্রুপের নাম ডেজার্ট গ্রুপের নাম দিতে হবে এবং হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি কোনো এক্সিস্টিং গ্রুপ থেকে কপি করতে চান তাহলে এক্সিস্টিং গ্রুপ থেকেও নিতে পারবেন। যেমন এখানে হচ্ছে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, গ্রুপ ক্রিয়েট করার পর আমাদের এখানে দেখাচ্ছে যে এই ডিফল্ট গ্রুপটা 58টা ক্লায়েন্টকে অ্যাসাইন করা আছে এবং হচ্ছে গ্রুপটা যদি এক্সপ্যান্ড করি এখানে দেখবো যে রাউটগুলো অ্যাড করা আছে। আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি তাহলে হচ্ছে দেখতে এক্সপ্যান্ড করতে সুবিধা হবে। যেমন হচ্ছে ট্রেনিং টেস্ট গ্রুপস অ্যাড করে দিলাম।
করি 880 জন্য আমার হচ্ছে ব্যাংক আইডির উপর দিয়ে রাউট কলটা যাবে। যদি কোনো প্রিফিক্স আমরা অ্যাড করছি, টার্মিনেশন প্রিফিক্স 4টা 2 এবং হচ্ছে আমাদের হচ্ছে এখানে কল যাবে হচ্ছে 880 কলগুলো হচ্ছে 22 দিয়ে, সরি 4টা 2 দিয়ে গেলে 4টা 2 দিয়ে যাবে 880 4টা 2 880 দিয়ে যাবে। প্রায়োরিটি 1 থাকবে। আমার এখানে ক্যাপাসিটি হচ্ছে 100 দিব। ক্যাপাসিটি অবশ্যই দিতে হবে, মাস্ট। আপনি যদি চান প্রক্সি এনাবল বা ডিসেবল করতে পারেন। প্রক্সি এনাবল করলে কী হবে? প্রক্সি এনাবল করলে হচ্ছে আপনার সিস্টেম এসবি সিস্টেমটা একটা মিডিয়াম প্রক্সির সাথে কানেক্টেড থাকে। আমাদের সিস্টেমে মিডিয়া প্রক্সি থাকে। মিডিয়া প্রক্সিটা হচ্ছে আপনার যে মিডিয়া সার্ভারে এসবিসি মিডিয়া প্রক্সি ইনস্টল থাকবে, সেই সার্ভারে মিডিয়াটা ইউজ করবে। সেটা আপনার লোকাল সার্ভার, লোকাল প্রেমিসেস সার্ভার হতে পারে বা বাইরের কোনো সার্ভারও, কালেকশন ডাটা সেন্টার সার্ভারও হতে পারে। আর আপনি যদি ডিসেবল থাকেন তাহলে হচ্ছে আপনার সিস্টেম মিডিয়া ইউজ না করে আপনার যে অপারেটর বা গেটওয়ের যে মিডিয়া আছে সেটা ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়াও হচ্ছে এডিশনাল সেটিংসে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনি হচ্ছে এখানে প্রোটোকল দিতে পারেন। আমাদের এখানে সিপাই দুটো প্রোটোকলে সাপোর্ট করে। এছাড়া আপনি কোন কোডে দিয়ে কল পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন এবং অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এভাবে চাইলে আরও রাউট স্পেসিফিক টার্মিনেশনের উপরে সেট করতে পারেন। যেমন এই রাউট গ্রুপটা ক্রিয়েটেড, আমরা হচ্ছে এখন যে কোনো ক্লায়েন্টকে এডিট করে সেট করে দিতে পারবো। সাবমিট করে দিলে ওই রাউট গ্রুপটা সে পেয়ে যাবে। তার জন্য আমরা এটা ডিজাইনের জন্য এই রাউট গ্রুপটা দিয়ে দিলাম, তার কলগুলো এই রাউট গ্রুপ দিয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন রাউট গ্রুপ অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই রাউট ক্রিয়েটেড রাউটগুলো আমাদের হচ্ছে কুইক রাউটসও দেখা যায়, যেখানে হচ্ছে মানে আপনি যদি কুইক রাউটে দেখে অভ্যস্ত, আপনি যে কোনো কিছু এডিট করতে চান, ব্লক করতে চান, আপনি এখান থেকে দেখতে পারবেন সেটা চাইলে। এছাড়া আপনি হচ্ছে অল অ্যাক্টিভ বা অল ব্লক করতে পারবেন এখান থেকে, ইমিডিয়েট ইফেক্ট। এছাড়া সিঙ্গেল ব্লক করা যাবে। যেমন হচ্ছে এটা ব্লক আছে, অ্যাক্টিভ করে দিলাম, আবার হচ্ছে সিলেক্ট করে দিলাম, ব্লক হয়ে গেল। আচ্ছা, ডিসকানেক্ট কোড হচ্ছে কি আপনার হচ্ছে সিস্টেমে হচ্ছে কী ডিসকানেক্ট কোড আছে, সেই কোডগুলোকে আপনি হচ্ছে ট্রান্সলেট করতে পারেন। যেমন হচ্ছে এই স্পেসিফিক ক্লায়েন্টের জন্য আপনি হচ্ছে 480 অরিজিনাল কোডটাকে আপনি হচ্ছে 487-এ পাঠাতে চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা আপনি করে দিতে চাবেন। আচ্ছা, কল সিমুলেটরটা কি? কল সিমুলেটর হচ্ছে যেহেতু এসবি সিস্টেমটা হচ্ছে IP-to-IP কানেক্টিভিটির জন্য, সেখানে কোনো পিন দিয়ে কল করার অপশন নাই। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো স্পেসিফিক ক্লায়েন্টের জন্য রাউট রেড করার পরে সেই ক্লায়েন্টে কল পাঠানোর জন্য উপযুক্ত কিনা সেটা টেস্ট করতে পারেন এখান থেকে। যেমন হচ্ছে যে টেস্ট ওয়ার্ডের জন্য আমার যদি হচ্ছে একটা ইন্ডিয়ান রাউটে কল দিই, দেখি যদি তার জন্য ইন্ডিয়ান রাউট আছে নাকি। এখানে বলে দিচ্ছে যে টেস্ট ওয়ার্ডে কল পাঠাতে হবে না, কারণ তার ক্লায়েন্টের ব্যালেন্স 0 বা নেগেটিভ। আচ্ছা, আমরা যদি এই অ্যাকাউন্টের জন্য আমরা যদি কল যাচ্ছে নাকি দেখি, ক্লায়েন্টের রেট নেই। আমরা যেখানে বাংলাদেশে কোনো নাম্বার দিই, স্যাম্পল রেট দেখাচ্ছে না। যদি রেট থাকতো তাহলে কল যেত। সো এখানে সব কিছু বলে দেবে। সো আপনি বুঝতে পারবেন যে আপনার সিস্টেম কল পাঠানোর জন্য, আপনার ক্লায়েন্ট কল পাঠাতে পারার জন্য সে উপযুক্ত হচ্ছে নাকি বা সে এলিজিবল নাকি। আচ্ছা, তারপর অপারেশনাল রিপোর্ট হচ্ছে আমরা সিস্টেমের সিডিআর চেক করতে পারি, গ্রাফিক্যাল রিপোর্ট দেখতে পারি। এছাড়া ASR/ACD রিপোর্ট বা হচ্ছে অ্যাক্টিভ কল সব এখানে দেখা যাবে। আপনার যদি মনিটরিং রিপোর্টে যান তার সিস্টেমের ক্লায়েন্টের স্পেসিফিক রিপোর্ট বা ডিটেলস রিপোর্ট সবই দেখতে পাবেন। আমাদের এখানে অনেক কাস্টমাইজেবল অপশন আছে। আপনি চাইলে স্পেসিফিক ক্লায়েন্ট ওয়াইজ বা স্পেসিফিক IP ওয়াইজ বা স্পেসিফিক ডেস্টিনেশন কোড ওয়াইজ হচ্ছে আপনি হচ্ছে রিপোর্ট দেখতে পারেন। সেম কোর্স ফর টার্মিনেশন ক্লায়েন্ট আর টার্মিনেশন ক্লায়েন্ট ওয়াইজ সিলেক্ট করতে পারেন। দেন আপনি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে স্পেসিফিক রিপোর্ট একটি স্পেসিফিক নাম্বার ওয়াইজ জেনারেট করতে পারেন। এছাড়া হচ্ছে স্পেসিফিক ক্লায়েন্ট এবং টার্মিনেশন ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পারেন। এবং আমাদের রিপোর্টটা হচ্ছে ভিউ ফরম্যাট, এক্সেল বা PDF সব ফরম্যাটেই এটা সাপোর্ট করে, ঠিক আছে? আমাদের এখানে অল কাইন্ড অফ ফরম্যাটেই এখানে আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন এক্সেল বা PDF ফরম্যাটে। তাছাড়া ASR/ACD রিপোর্ট মানে হচ্ছে আপনি কোনো ক্লায়েন্ট ওয়াইজ যদি আপনি ডেলি, আওয়ারলি বা মান্থলি ওয়াইজ ACDS রিপোর্ট, সেই ক্লায়েন্টের উপর আপনার পারফর্মটা কীরকম হচ্ছে সেটা দেখতে চান, সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ কল ফিচারে আপনি হচ্ছে রানিং কল কতগুলো চলছে সেটা দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে কি এবং হচ্ছে কি এখানে হচ্ছে কাদের উপরে কল যেতে চাচ্ছে, তাহলে হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোন সুইচের ভিতরে কল আসতেছে, কোন কার উপর দিয়ে কানেক্টেড কল আসছে, প্রসেসিং কল আছে, সেগুলো সবই
দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসকাউন্ট কজ ইনফো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে স্পেসিফিক কোনো ক্লায়েন্ট ওয়াইজ হচ্ছে কী ডিসকাউন্ট কজ কোড পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, কার উপর দিয়ে আপনার হচ্ছে কল ফেল্ড হচ্ছে বেশি সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর অ্যালার্ম হিস্ট্রি থেকে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে কোন ক্লায়েন্টের জন্য আপনার হচ্ছে কি অ্যালার্ম আসছে, দ্যাট মিনস হচ্ছে কি এখানে হচ্ছে লো ব্যালেন্স অ্যালার্ট, থ্রেশহোল্ড অ্যালার্ট, এগুলো যদি সেট করা থাকে আপনি এখানে দেখতে পারেন। ফিনান্স অ্যাকাউন্টস রিপোর্ট থেকে আপনি হচ্ছে আপনার এসপিসি সিস্টেমের প্রফিট সামারিটা দেখতে পারেন, মানে আপনার বাইং কস্ট কত, সেলিং কস্ট কত, আপনি সেগুলো চেক করতে পারেন স্পেসিফিক অরিজিনেটিং ক্লায়েন্ট ওয়াইজ বা টার্মিনেশন ক্লায়েন্ট ওয়াইজ। আপনি চাইলে রিপোর্টগুলো ডাউনলোড করতে পারেন, রিপোর্টগুলো ডাউনলোড করলে আপনি ফরম্যাট চেঞ্জেবল, আপনি এটা পিডিএফ নাকি এক্সেল সেগুলো আপনি হচ্ছে কি ডাউনলোড করে রাখতে পারেন। ইনভয়েস জেনারেশন থেকে আপনি হচ্ছে ক্লায়েন্টে ম্যানুয়াল ইনভয়েস জেনারেট করতে পারেন, আবার আমাদের সিস্টেমে অটো ইনভয়েস ফিচার আছে, আপনি যদি অটো ইনভয়েস জেনারেট করে দেন তাহলে হচ্ছে ইনভয়েস অটোমেটিক জেনারেটর চলে যাবে। যদি আপনি ম্যানুয়ালি করতে চান আপনি এখান থেকে করতে পারেন, আপনি জেনারেট করার আগে এখান থেকে প্রিভিউর মাধ্যমে স্পেসিফিক ক্লায়েন্টের হচ্ছে ইনভয়েসটা দেখে নিতে পারেন। এটা বোথ অরিজিনাল টার্গেটিং বোথ ক্লায়েন্টের জন্য এটা প্রযোজ্য। ইনভয়েস লগে হচ্ছে আপনি যে এক্সিস্টিং ক্লায়েন্ট যাদের যাদের জন্য ইনভয়েস তৈরি করেছেন তাদের ইনভয়েসগুলো এখানে দেখাবে, আপনি এখানে দেখতে পাবেন কাজে কাজে কত ইনভয়েস হয়েছে। এই যে এক্সিস্টিং ইনভয়েসটা এখানে ক্লিক করলে আপনার এখানে ওপেন হবে, যেহেতু ইনভয়েসটা অলরেডি ডিলিটেড সে দেখাচ্ছে না। আপনি চাইলে ইনভয়েসটা ডাউনলোড করতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। কোন ক্লায়েন্টের উপর কত রিচার্জ করা হয়েছে রিচার্জ হিস্ট্রি এখান থেকে দেখাবে আপনাকে, কোন ডেটে করা হয়েছে, ডেসক্রিপশন কী ছিল সব এখান থেকে দেখা যাবে। নেট অফ রিপোর্ট হচ্ছে গিয়ে আপনার কোনো ক্লায়েন্টের সাথে আপনার হচ্ছে কতটুকু হচ্ছে স্পেসিফিকলি হচ্ছে প্রফিট মার্জিনের সাথে সামঞ্জস্যতা আছে, মানে নেট একটা স্পেসিফিক ক্লায়েন্টের জন্য স্পেসিফিক কল কতগুলো আউটগোয়িং কল এবং তাদের মধ্যে যে নেট অফ রিপোর্ট যেটা মানে ডিফারেন্সটা এবং সেটা কতটুকু সেটা এখানে দেখাবে মার্জিন ওয়াইজ। তারপর হচ্ছে জেনারেল রিপোর্টে আপনি হচ্ছে জেনারেল অ্যাক্টিভিটি লগ দেখতে পাবেন, সিস্টেমের কী কী অ্যাক্টিভিটি হচ্ছে সোফার, কার কী অ্যাক্টিভিটি ক্লায়েন্ট ওয়াইজ এবং আইপি ওয়াইজ সব দেখা যাবে এখানে। রেট হিস্ট্রিতে আপনার হচ্ছে কার কত রেট সোফার ক্রিয়েট হয়েছে এবং রেট প্ল্যানগুলোকে মডিফাই করা হয়েছে, সেই রেট কী নামে তৈরি হয়েছে এবং হচ্ছে কে কোন ক্লায়েন্টের জন্য তৈরি হয়েছে, কোন ডেট থেকে কোন অ্যাক্টিভেশন ছিল সেটা দেখা যাবে। আপনি সিস্টেমে কোন ক্লায়েন্ট এখন আর অ্যাক্টিভ নেই সেগুলো এখান থেকে দেখা যাবে, তাদের স্ট্যাটাস আপনি হচ্ছে চেক করতে পারবেন এখান থেকে। আচ্ছা, ইউজার্সে হচ্ছে আপনার সিস্টেমে কয়জন ইউজার আছে আপনি ইউজার কন্ট্রোল করতে পারেন, এখানে যতগুলো ইউজার তাদের নাম দেখাচ্ছে। আপনি চাইলে কোনো ইউজারের রোল এডিট করতে পারেন, তাকে ব্লক করতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের এসবি সিস্টেম নতুন ফিচার। আপনি হচ্ছে চাইলে আপনার সিস্টেম হচ্ছে একটা অ্যাকাউন্ট ম্যানেজার তৈরি করে আপনার হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার রোল দিতে পারেন, সে হচ্ছে কি তার রোলটা কী হবে সেটা আমরা নেক্সট ম্যানেজ রোলসে দেখবো। ম্যানেজ রোলসে চলে যেতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট আছে, যে রোলটা এডিট করে দেখেছি কী কী পারমিশন পায়। একজন অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্চ করতে পারে, ক্লায়েন্টকে রিচার্জ করতে পারে, ক্লায়েন্টের পেমেন্ট অ্যাড করতে পারে, রেট প্ল্যান সে হচ্ছে সার্চ করতে পারে, মানে সে হচ্ছে তার অ্যাকাউন্টস রিলেটেড অ্যাক্টিভিটিগুলো সব করতে পারবে। সো আপনি হচ্ছে ক্লায়েন্টকে আপনি কোনো অ্যাকাউন্ট ম্যানেজার তৈরি করে রোল ক্রিয়েট করে সে অ্যাকাউন্ট ম্যানেজারকে যদি রোলটা দেন তাহলে হচ্ছে সে হচ্ছে এই ডেজায়ার্ড কাজগুলো করতে পারবে। তারপর হচ্ছে আমরা সেটিংসে চলে যাবো। সেটিংসে মানে সিস্টেম কনফিগারেশনে গেলে আমাদের কিছু সিস্টেম কনফিগারেশনের মেনুগুলো দেখি। যেমন ক্লায়েন্ট সেকশনে গেলে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের টার ক্লায়েন্ট ব্যালেন্স আপডেট, তার মানে হচ্ছে এটা এনাবল করলে হচ্ছে আপনার টার্মিনেশন ক্লায়েন্টের ব্যালেন্স, যদি আপনি ব্যালেন্স দেন এবং হচ্ছে আপনি যদি টার্মিনেশন ক্লায়েন্টের হচ্ছে যদি ব্যালেন্স দেন তাহলে ব্যালেন্সটা বাড়তে থাকবে, মানে টার্মিনেশন করতে কত টাকা ব্যালেন্স পায় সেটা বাড়তে থাকবে। ম্যাক্স টক টাইম ফর ক্লায়েন্ট মানে হচ্ছে আপনার সিস্টেমে হচ্ছে কলগুলো ম্যাক্স সর্বোচ্চ কত সময় থাকবে, মানে ম্যাক্স যদি 60 মিনিট করেন তাহলে 60 মিনিটের কলগুলো হলে 60 মিনিট পর কলটা অটোমেটিকলি কেটে যাবে। টক টাইম যেহেতু ম্যাক্স 60 মিনিট, যেটা অপারেটর স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে রেড প্ল্যান হচ্ছে কি প্রিফিক্স ওয়াইজ সুইচের রেড প্ল্যান এনাবল করে দিলে আপনি হচ্ছে প্রিফিক্স ওয়াইজ রেড প্ল্যান অ্যাড করতে পারবেন। স্লটেড রেড প্ল্যান আপলোড ডাউনলোড এনাবল করে দিলে আপনার রেড প্ল্যান যদি স্লটেড থাকে তাহলে ডাউনলোড করার সময় আপনাকে টাইম স্লট ওয়াইজ রেড প্ল্যানগুলো ডাউনলোডের অপশন ফিচার থাকবে। এছাড়া আপনি হচ্ছে রাউটিং যদি ফিচারে যদি আপনি যান লংগেস্ট ডেস্টিনেশন রাউটিংগুলো যদি এনাবল করে দিন তাহলে হচ্ছে আপনার রাউটিং
প্রায়োরিটি হচ্ছে লংগেস্ট ডেস্টিনেশন অলওয়েজ চেক করবে, সে হচ্ছে লংগেস্ট ডেস্টিনেশন চেক করে তারপরে হচ্ছে বাইকগুলো চেক করবে। যদি আপনি লসলেস স্টার্টিং বা এলএলআর এনাবল করে দেন এখান থেকে, তাহলে হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে এলসিএটা ডিসেবল হয়ে যাবে এবং হচ্ছে বাইং কস্ট, সেলিং কস্ট থেকে কম হলেও কল চলে যাবে, যেহেতু এলএলআর এনাবল করা আছে। ডায়াল নাম্বার ট্রান্সলেশন আপনি হচ্ছে আমাদের এখানে বিফোর নাকি আফটার চেকিং রেট এটা এনাবল ফিচার আছে এখানে, যেটা আমরা সিএলএস সেটিংসে দেখালাম যে কীভাবে আপনি হচ্ছে নাম্বার ডায়াল নাম্বার ট্রান্সলেট করা যায়। চেক করার আগে করবে না পরে করবে, আপনি এটা এখানে ডিফাইন করে দিতে পারেন। আচ্ছা, এছাড়া বিল্ডিং সেকশনে কিছু এখানে সিস্টেম কনফিগার আছে, যেমন হচ্ছে কল ডিউরেশনটাকে আপনি ফ্লোরে ধরছেন না সিলিংয়ে ধরছেন, মানে রাউন্ড ফিগারে ধরছেন। ডিউরেশন ফর কল ক্যালকুলেশন, সেল ক্যালকুলেশন কত ধরছেন সেট করে দিতে পারেন। শর্ট কল ডিউরেশন কতটুকুর জন্য আপনি শর্ট কল ডিউরেশন ধরছেন এটাকে আপনি সেট করে দিতে পারেন। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে যখন আপনার কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কল দিচ্ছে বাট হচ্ছে কলটা কানেক্ট হচ্ছে না, সো আপনি একটা মনিটরিং রিপোর্ট থেকে, মানে দ্যাট মিনস হচ্ছে অপারেশনাল রিপোর্টে মনিটরিং রিপোর্ট থেকে দেখতে পারেন যে কলটা কেন কানেক্ট হচ্ছে, সেটা আপনি কীভাবে স্পেসিফিক নাম্বার হয়ে যাচ্ছে সিরিয়াল জেনারেট করতে পারেন। স্পেসিফিক রিপোর্টে ওই ক্লায়েন্টের নাম্বারটা দিয়ে রিপোর্ট জেনারেট করলে আপনার হচ্ছে এখানে রিপোর্টটা আসবে। এখন যদি সিরিয়াল নিউজ দেখাচ্ছে এখানে আসার কথা আসবে, তখন হচ্ছে আপনি ডিটেলসটা ডিবাগ লকটা সিপ লকটা কীভাবে দেখবেন, যদি আপনি এখানে সিপ লকটা অ্যানাবল করে দেন। আমাদের এখানে সিপ লক হচ্ছে এখানে যে সময় পর্যন্ত অ্যানাবল করা যায়, ধরেন হচ্ছে 10 মিনিটের জন্য অ্যানাবল করে দেন এবং হচ্ছে কি সিস্টেমে 10 মিনিটের জন্য লকটা ট্রেস করবে, আর হচ্ছে কি তখন হচ্ছে আপনি ডিটেলস ডিসকানেক্ট কস্টটা দেখতে পাবেন উইথ সিপ ট্রেস। এটা এটা হচ্ছে আপনি 10 মিনিট পরে আর ক্যাচ করবে না, সো হচ্ছে যদি আবার দরকার হয় তাহলে আপনি পরে অ্যানাবল করে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে সেটিংসের মোটামুটি যা রিপোর্ট আছে ওভারভিউ। আচ্ছা, এছাড়া হচ্ছে গিয়ে আপনার হচ্ছে রেকর্ড ডাউনলোড ফর্মেট আপনি এখান থেকে পিডিএফ নাকি সিএসভি করবেন সেটা আপনি সেট করে দিতে পারেন। এছাড়া আমাদের সিস্টেমে হচ্ছে আইপি সিকিউরিটি ফিচার আছে, আপনি যদি হোয়াইট লিস্ট আনবো করবেন তাহলে হচ্ছে আইপি সিকিউরিটিতে হোয়াইট লিস্ট চেকিং করবে, যদি ব্ল্যাক লিস্ট থাকে তাহলে হচ্ছে ব্ল্যাক লিস্টের অ্যাপগুলো আছে বাকি আইপি থেকে কল আসবে, আর নাম দিলে হচ্ছে কোনো আইপি সিকিউরিটি টাইপ থাকবে না। এই গেল হচ্ছে সেটিংসের সিস্টেম কনফিগারেশন। পেমেন্ট গেটওয়েতে হচ্ছে আপনি হয়তো আমাদের সিস্টেমে সব ধরনের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, আপনি যে গেটওয়ে চাচ্ছেন স্ট্যান্ডার্ড সবগুলো গেটওয়ে আপনি হচ্ছে এখানে কনফিগার করতে পারবেন আপনার সাইড থেকে এবং হচ্ছে পেমেন্ট নিতে পারবেন। সিস্টেম কারেন্সিতে আপনি হচ্ছে গিয়ে কারেন্সি চেঞ্জ করতে পারেন। সিস্টেমের ডিফল্ট কারেন্সি হচ্ছে ইউএসডি থাকে, আপনি চাইলে এটাকে বিডিটিতে কনভার্ট করে নিতে পারেন বা জেজেড কারেন্সিতে কনভার্ট করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। মেল সার্ভার ইনফরমেশন হচ্ছে আপনি আপনার মেল সার্ভার ইনফরমেশনটা বসিয়ে নিতে পারেন, সেখানে আপনি কোন ইমেল আইডি বসাতে চাচ্ছেন সেগুলো বসাতে পারেন এবং তখন হচ্ছে আপনার সিস্টেম থেকে হচ্ছে অটোমেটিক ইনভয়েসগুলো বা অটোমেটিক অ্যালার্ম ইনফরমেশনগুলো যাবে। এছাড়া আপনি ড্যাশবোর্ড কাস্টমাইজেশনটা এখান থেকে করতে পারেন স্পেসিফিক ইউজার ওয়াইজ, আপনি কোন কোন কলামে কোন কোন রো দেখতে যাচ্ছেন এখানে সেটা কাস্টমাইজ করতে পারেন। ইনভয়েস কনফিগারেশন আপনি হচ্ছে গিয়ে ইনভয়েস কনফিগারেশন কাস্টমাইজ করতে পারেন। সার্ভিস মেনটেন্যান্সের মধ্যে আছে ডাটা ব্যাকআপ, এখানে আপনি ডাটা ব্যাকআপ স্ট্যাটাস দেখতে পারেন। আপনি ডাটা ব্যাকআপ যদি নিয়ে থাকেন ব্যাকআপ স্ট্যাটাস হচ্ছে এখান থেকে দেখবেন যে কী অবস্থা আপনার ক্লায়েন্টের সিস্টেম বর্তমানে, অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। সিস্টেম মেনটেন্যান্সে হচ্ছে আপনি হচ্ছে এখানে সিস্টেম রিস্টার্ট দিতে পারেন ইমিডিয়েটলি, যেটা ওয়েব থেকে পসিবল, আপনার ফিজিক্যাল সার্ভারটুকু কোনো কিছু করার দরকার নেই। সিস্টেম অ্যালার্ট থেকে আপনি হচ্ছে আপনার সিস্টেমের বিভিন্ন বিহেভিয়ার অ্যালার্ট এবং অ্যালার্টের রিপোর্টগুলো কনফিগার করতে পারেন যে কোনটার কী পরিমাণ কনফিগার করলে আপনাকে অ্যালার্ম দিবে বা অ্যালার্ট পাঠাবে। এই হচ্ছে সার্ভিস মেনটেন্যান্স। এছাড়া সিকিউরিটিতে হচ্ছে যেটা বললাম যে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট, এখান থেকে আপনি হচ্ছে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট চালু করে এখানে আইপি বসিয়ে দিলে হোয়াইট লিস্টটা চালু হবে, ব্ল্যাক লিস্ট চালু হবে। হোয়াইট লিস্ট মানে হচ্ছে হোয়াইট লিস্ট সিকিউরিটিতে আপনি যেসব আইপি বসাবেন সেসব আইপি থেকে আপনার সিস্টেম কল অ্যাকসেপ্ট করবে। ব্ল্যাক লিস্ট হলে হচ্ছে যেসব আইপিতে বসাবেন সেগুলো থেকে করবে না, বাকিগুলো থেকে অ্যাকসেপ্ট করবে। অ্যাক্টিভ লগ ইন হচ্ছে আপনার সিস্টেমে কে কে কোন নেটওয়ার্ক থেকে লগ ইন আছে সেটা দেখা যাবে যে আমি বর্তমানে লগ ইন আছি আমার অফিস নেটওয়ার্ক থেকে, আমার অফিস নেটওয়ার্ক আইপি দেখাচ্ছে, এটা আপনি রিয়েল টাইম আমাদের সিস্টেম থেকে দেখিয়ে দেয়। ম্যানেজ ফ্রড অ্যালার্টে হচ্ছে ফ্রড অ্যানালাইসিস, যেটা হচ্ছে আপনি হচ্ছে গিয়ে এখানে চেক করতে পারেন হচ্ছে স্পেসিফিক ক্লায়েন্ট ওয়াইজ হচ্ছে আপনার যদি কোনো ফেক কলস থাকে সেই ফেক কলসগুলো আপনি এখানে রিপোর্ট দেখতে পারেন যে কতগুলো কল ফেক ছিল বা ফেক ডিউরেশন ছিল, সেই আইপি দিয়ে আপনি কলগুলো জেনারেট করতে পারেন। এছাড়া আপনি হয়তো আমার সিস্টেম থেকে সিডিআর রিপ্রসেস করতে পারেন, মানে সিডিআর থেকে স্পেসিফিক কোনো ক্লায়েন্টের জন্য স্পেসিফিক যদি কোনো প্রিফিক্সের যে রেট ভুল কেটে থাকে তাহলে সেই প্রিফিক্সের জন্য নতুন রেট অ্যাড করে সেই রেটটা দিয়ে আপনি হচ্ছে সেই স্পেসিফিক ডেট অনুযায়ী সিডিআর রিপ্রসেস করতে পারেন। ঠিক আছে,
এছাড়া আপনি সিরিয়াল এক্সিস্টিং সিরিয়াল রিপোর্টগুলো সিরিয়াল ফরম্যাট অনুযায়ী দেখতে পারেন এখান থেকে। এবং রিকনসাইল ক্লায়েন্ট হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক ক্লায়েন্টের জন্য আপনি হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের হচ্ছে ব্যালেন্সের ডিসপিউট হয় সেই ক্লায়েন্টের জন্য টলারেন্স ডিউরেশন সেট করে তাকে রিকনসাইল করে দিতে পারেন। সো এই হচ্ছে আমাদের এসবিসি ইন এ নাটশেল। আপনি আশা করি সব বুঝতে পেরেছেন। যদি কোনো ইস্যুতে কনফিউশন থাকে তাহলে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন, এবং হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাদের টিমকে নক করতে পারেন। আমাদের টিম আপনাকে সবসময় হেল্প করবে এই ব্যাপারে। আজকে এ পর্যন্ত।